The title of the play, Pajore Chodroba, The Arrow of Moon into the Ribcage, inspired by Phaedra. Playwright, Shaman Moishan. Direction, Professor Israfil Shaheen. Production, Department of Theatre and Performance Studies, University of Dhaka, Bangladesh. Language, Bangla. Duration, 1 hour 20 minutes. The play consists of non-linear episodes, can be considered as the poetry of politics, metaphysics of physical existence, and the spirituality of beauty. The first episode of this play depicts the homelessness, statelessness, the oppression by the dominant ideology, male chauvinistic rape, and the ceaseless torture. In the second episode, a 90-year-old man, along with his family, starts a spiritual journey towards the seashore so that he is able to see the beauty of moonlit night on the sea waves before his last departure from this transist world. The third episode reveals the existential crisis of male characters that define themselves both as obsessor and oppressed. They express their socio-psycho-spiritual crisis very boldly. And at the last point of this episode, the tortured woman enters again. In the fourth episode, the play reaches intense emotional condition. This episode shows such an old man and woman who were in the journey to seashore in the second episode of this play. In this episode, the old man and the old woman as a couple for losing their son for the last 6 months. The fifth episode displays the tortured young woman sitting on a cart is playing with flute in a mood of meditating waiting at a crossroad, and dramatically the old man arrives there. But he faces interruption by the young woman. The tortured woman climatically confesses that her life is a hell. Friends, it is a humble request to please switch off your mobile phone or put them on silent mode. Photography and videography is strictly prohibited. So, enjoy the show Pajore Chodroba.
করিস না বোন, তুই আমার রক্তের না হলেও তুই তো আমার বোন। তোমরা ভুল করছো, আমি তোমাদের কাছে এসেছি কেন? সদুপদেশ দিতে আর সতর্ক করতে। কি? অকৃতজ্ঞ হও না। যা ভালো সেখানে বৃষ্টি ঝরে, ফসল ফলে, আর যা খারাপ সেখানে পরিশ্রম ছাড়া আর কিছুই ফলে না। এই শ্রম কি আমরা কম দিচ্ছি? ঘাম কি কম ধরাচ্ছি আমরা? হাড় ভাঙা খাটুনি কাটছি, হচ্ছে না তো কিছু। দেখো, আমরা কোনো ভুল করিনি। এই ওরা আমাদের ধরে ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, তাই পালিয়ে আমরা নৌকা উঠেছিলাম। ওরা সেই নৌকাটাও ডুবিয়ে দিল। নুহু নবীর নৌকা যারা উঠেছিল, বিশ্বাসী সকলে তারা বেঁচে গিয়েছিল। কিন্তু তোমরা কেন ডুবে গিয়েছিলে? আর কিভাবে না বেঁচে উঠলে? আপনি জানতে চান? আমার বোন, যার দুই উরুর মাঝখানে রক্ত ঝরছিল, সে ভেসে গেল ওই নীল দরিয়া। এই পৃথিবীর কোথাও তার মাটি হলো না। তোমরা বিচার চাইতে পারো, তিনি সব জানেন, সব বোঝেন, সব দেখে। কিন্তু তোমরা তো নিরুপায়। আমি তত্ত্বজ্ঞানী, আমি সব জানি। আমি তলনার দুই প্রান্তে কম্পনের স্পষ্টতা সম্পর্কে যথার্থ জ্ঞান রাখি। ওরা তোমার বোনদেরকে ধরে নিয়ে গেছে, ভোগ করেছে, যেন ওদের গর্ভে তাদের বীজ বড়। ওরা তোমাদের গবাদি পশু জবে করেছে, তোমাদের ফসল লুটে নিয়েছে। তোমাদের এই অজ্ঞানতা তোমাদেরকে ভূমির সাথে লুটিয়ে দিয়েছে। এই, তুমি তো কিছুই জানো না, কিছুই না জেনে কেবল অনুমান করে আস্ফালন করছো। শোনো, ওরা বলেছিল ভগবান বুদ্ধ হচ্ছে স্বয়ং আলো, আর একবার যে আলো পায় তার আর কোনো তৃষ্ণা থাকে না। তুমি যাকে মানো, কিংবা আমি যার প্রতিপালনে প্রতিপালিত হই, তিনিও আলো। দেখো, দিবসের সূর্যের দিকে তাকাও, এটা হলো প্রদীপ। আর চাঁদের কথা ভাবো, এটা প্রদীপের বাতি। আলো আছে সবখানে, সব জায়গা, কিন্তু তোমরা বঞ্চিত। তোমরা তোমাদের নিজস্ব দৃষ্টি হারিয়েছ। তোমাদের এই শরীর তোমাদের অস্তিত্বহীনতাই সাক্ষ্য দিচ্ছে। এই, তুমি তো একটা শয়তান, তুমি প্ররোচনা দানকারী, তুমি ওই ভবন বাড়িটার ভেতরেই ছিলে। ভাই, তুমি ভুল করছো। এত নিষ্ঠুর হয়ো না ভাই, এত নিষ্ঠুর হয়ো না। তিনি তো দেখতে আমাদের বুড়া দাদার মতো।
আমার মনে পড়ছে দাদা তখন টুপি পরে জায়নামাজের উপর দাঁড়িয়েছিলেন, আর ওদের একজন পেছন থেকে অন্যকে অভিযুক্ত করে নিজের আত্মাকে কষ্ট দিও না। চূড়ান্ত সময়ের জন্য প্রতীক্ষা করো। দেখছো আমিও অপেক্ষা করছি। আরে তোমরা প্রভুর এই পৃথিবীতে চড়ে বেড়াচ্ছ, দালান নির্মাণ করেছো, পাহাড় কেটে কেটে বসতি করেছো। তোমাদের শিশুরা গরুর পিঠে চড়ে খেলা করেছে। তার মানে তোমাদের কমপক্ষে সুখে থাকার সেই সব স্মৃতি সঞ্চয়ে আছে। কান্না বন্ধ হোক, আর ফরিয়াদি হইল না। পৃথিবীতে ভাবে আর বিপর্যয়টি কেন না? কি বিপর্যয়? বিপর্যয় কাকে বলে? আমি দেখেছি কিয়ামত কাকে বলে। তুমি তো দেখতে তাদের মতো যারা আমার কাটা স্তর নিয়ে উল্লাস করে করে চলে যাচ্ছিল। তখন রক্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি নিজ কানে শুনতে পাচ্ছিলাম দূর পাহাড় থেকে ভেসে আসছে ভগবান বুদ্ধের মায়াবী ডাক। আলোর কাছে এসো, 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 এসো। ওরা আসছে, ওরা আসছে, ওরা আমার এখানে আসছে। আমাদেরকে জানে মারবার আগে একবার আমার চোখের দিকে চোখ তুলে তাকাবো। তোর দিকে তাকালাম, তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে যত সময় গড়াচ্ছে রাগে আমার ভেতরটা যেন ফেটে বেরিয়ে আসতে চায়। দেখো আমার চেহারার দিকে, দেখো আমার এই চেহারা তোমার এই চেহারার মতোই, তোমার ওই চেহারা আমার এই চেহারার মতোই। আমরা তোমাদের চেয়ে ভিন্ন কেউ নই, তোমরাও আমাদের চেয়ে ভিন্ন কেউ নই। আমি যে তোমার চেহারাটা দেখতে পাচ্ছি না তার মানে এটা প্রমাণিত না। এই কুত্তাটা ঘেউ ঘেউ করে সময় কাটছে। মারো ওকে। আমরা তোমাদের থেকে ভিন্ন কেউ না। মানুষের খোলস হাজারটা হতে পারে, কিন্তু মানুষের আত্মা তো একটাই। বেরো না। আর সব থেকে বড় কথা হলো তোরা তো কেউই আমাদের দেশের না। যেখানে পা রাখে সেটাই তার দেশ। তুমি এখানে আছো, আমি এখানে আছি। এটা তোমার যেমন দেশ, আমারও দেশ। তোর শরীরটা এখন আমাদের দেশ।
আমি তো নারী, আমি তো নটিনী। প্রভুর আরশে নেচে নেচে আমি বিষ খেয়ে বাজাই শীষ। আমাকে দুঃখ দিয়ে তুমি আমাকে দুঃখী করবে তেমন ছোট আমি নই। আমাকে যে দুঃখ দেয়, আমাকে যে শান্তি দেয়, আমাকে যে স্বপ্ন দেয়, আমাকে যে সৃষ্টি দেয়, সৃষ্টি দেয়, আমি তো তারও স্রষ্টা, আদি মাতা। আম্মা আপনি তো আমার পানির পিপাসা পেয়েছে।
আব্বা যান হাত জিন্দগি তৃষ্ণা মিটাইয়া খান এই শোনো রে, পানি খেলে তৃষ্ণা মেটে না, গলা ভেজে শুধু। দাদা যান, ও দাদা যান, তাহলে তৃষ্ণা মেটে কিসে দাদা যান? আগে আমার মতো সারাটা জীবন বেঁচে দেখ, তারপর নিজেই বুঝবি কোনটা গলার পিপাসা আর কোনটা বাতুলের তৃষ্ণা, আর কিসে মেটে আদৌ তো পিপাসা। আগে আমার মতো 90টা বছর বেঁচে দেখ, তারপর নিজেই বুঝবি নিজে মেটে বাজান বাজান অনুমতি দেন, পথ চলা শুরু করি। দাদা যান, কঠিন পথ আমার খুব ভয় লাগতেছে, গা সংযম করতেছে। আব্বা দোহাই আল্লাহ, আপনি আপনার বংশের আদেশ করেন, আমরা আবার বাড়ি ফিরে যাই। আমার জীবনে এমন কোনোদিন ঘটেনি, আমি মানত করেছি আর সেই মানত পূরণ করি। দাদা যান, আমাদের যেখানে যাবার সেখানে আবার যাত্রা শুরু করো। এবার কি বলো? আমার গলাটা শুকায় গেছে রে বাবা, একটু পান খেয়ে লই। আমাদের পান সুপারি চাচা কি গো? বৌমা, তোমার শাশুড়ি আমাদের ওই হামানদিস্তাতে ভালো করে একটু পান ছেঁচে খাওয়াই দাও। না বৌমা, দাও, এটা আমার কাছে দাও। এই শুনশান জ্যোৎস্নায় আমি আই নিজের হাতে পান চেষ্টা খাবো। দাদা যান, দাদির হাউস আছে। তোমার দাদি গীত গায়। ঘরে থাকি জীবনে কি বা বিরোধী রাইট আইসে গো আর রাইট যাইগো এই এমন রাইট আর পাইবা না গো যদি থাকো ঘরে আসো বাহিরে খিড়কি খুলে দেখো দেখো এই দুনিয়ারে মনের আশা ছাড়া আর যে কিছুই নাই রে।
এসেছি সমুদ্র দেখতে। আপনারা সবাই? আমরা সবাই। আপনার অসুবিধা কি? আপনি আপনার পথে চলেন, আমরা আপনার পথে চলি। না 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 না, আপনারা সমুদ্রের দিকে যাবেন না, সমুদ্রের দিকে যাবেন না। সমুদ্র তো সুন্দর, সারা জীবন সুন্দর কোনো কিছু দেখি না। গরমের সময় সুন্দর দেখতে চলবা। তুমি আমার কে? বাধা দিচ্ছ কেন? চলো তো, চলো। না, সমুদ্র সমুদ্র ভয়ঙ্কর, ওদিকে যাবেন না। আমি গরিব মানুষ, কিন্তু কোনোদিন কারো বাধামাদি নাই, কারো কুমন্ত্রণা আমি শুনি নাই। পাড়াপড়শি দোস্ত দুশ্মন সবাই আমারে বলতো আমার নাকি সাধারণ লাভ নাই। আমি ওদের বলতাম ধনী সাত করে আর গরিবের ঘাম ধরে। এই দুনিয়ায় হায় যে চায় সেই তো আসল করি, আর যে চেয়ে সব পেয়ে যায় ও তো গরিবের হত্যা করি। আমি গরিব মানুষ, সম্পদে গরিব হতে পারি, কিন্তু সারাটা জীবন আসল ধনীর দেমাগ নিয়ে চলেছি। কোনোদিন কোনো কিছু না চেয়ে ধনীর মতো চলেছি। এবার একটু সত্যি সত্যি গরিব হতে চাই, তাই তো মনে সাধ করেছি, বুকে বাসনা করেছি, দিলে মানত করেছি মরার আগে সমুদ্রের সৌন্দর্য দেখে মরবো। নীল দরিয়ার ঢেউ ঢেউ নাচতে থাকো, চাঁদ দেখবো, আর জ্যোৎস্নার মধু খেতে খেতে পুত্র বন্ধু সকলে মহব্বত করবো, আর বলে যাবো খুশির জীবন এইভাবেই তো শেষ করতে হয় না। দোহাই আপনার, আপনি আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে বাড়ি ফিরে যান, সমুদ্রের দিকে আর যাবেন না। সমুদ্রের পাড়ে গিয়ে থামবা, আমি সমুদ্র দেখবো, তারপর আমি দোহাই আপনার, সেখানে সাগর উত্তাল, ঢেউয়ের তোড়ে ভাসছে লাশ, একটা লাশ আদা খাওয়া এক পুরুষের। এই লাশ ব্যতিক্রম, এই লাশ ব্যতিক্রম। বন্ধু, তোমার নাম পরিচয় ঠিক ঠিকানা সব খুলে বলো। কে তুমি? কে গো তোমার বর? কোথায় তোমার ঘর? আমি প্রভুর আরশে নেচে নেচে, প্রভুর আরশে নেচে নেচে বিষ খেয়ে বাজাসি। ওই জিনে ধরেছে। এই বড় আলী, তাহের আলী, এই চাঁদ ডুবে গেলে আমার জীবনের স্বাদ অপূর্ণ রয়ে যাবে। তোমরা চলো চলো চলো, তোমরা চলো 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 বাজান, চলো বাজান, বাজান, সমুদ্রে যাবো না বাজান, ডর লাগতেছে বাজান। এই মেয়ে, শোনো শোনো, ওই লাশটার কি হলো? ওই লাশটার কি হলো? ওই লাশটা থেমে থেমে কথা বলছিল। তার কাটা আঙ্গুল নেড়ে নেড়ে তার নতুন বউয়ের কথা বলছিল। আর আশপাশের সবাই জড়ো হচ্ছিল। আবার মুহূর্তের মধ্যে উঠাও, তার কুষ্ঠরোগের ফুলা পা। এই লাশ ভয়ঙ্কর, এই লাশ ভয়ঙ্কর। সকালের পর সবাই আমার মেয়েটারে জিজ্ঞাসা করে, জেরা করে, তোর জামাই কই গেল? মেয়েটা আমার কিছুই বলতে পারে না, শুধু রক্ত বমি করতে করতে পুকুরে ঘাটে যায়। ওই দিনের পর আমার মেয়েটি আর ফিরে আসেনি। সবাই বলছিল আমার জামাই নাকি হাতে পায়ে কুষ্ঠ রোগ ছিল। কই, আমি তো দেখিনি। আমি
ছেলের হাত পা সব কাপড় চোপড় দিয়ে ঢাকা ছিল। আরে আমি তো সেটার মুখ চিনি। আমি সমুদ্রে যাবো, চলো আমি ওই রাস্তায় চলে আসবো। আপনার দিকে যাবেন না। আমি যাবো। ওই যে লাশটার কাটা আঙুল তাড়া করছে, তার কুষ্ঠরোগের পুরা পানি এদিকে আসছে। আপনারা পালিয়ে যান, আপনারা সবাই পালিয়ে যান। আমি যাবো, আমি সমুদ্রে যাবো। আমি ওই রাস্তায় তুলে আনবো। আমি ওই রাস্তায় তুলে আনবো। দরিয়া আমাকে ডাকছে, দরিয়া আমাকে ডাকছে। আমি গল্পের ভেতরে গল্পহীন, আমি চরিত্রের ভেতরে চরিত্রহীন। অভিনীত আখ্যানের ভেতরে আমি অজ্ঞাতবাস গ্রহণ করেছি। আমি নির্যাতন, আমি নির্যাতিত। উভয়ের সত্তার স্বরূপ নিয়ে আমি দিশেহারা, বিভ্রান্ত। রক্তে বিষ টের পাই, বিষ টের পাই, টের পাই, পাই। জিত, এখনই জিত, এখনই, 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 এখনই। গোলামের আবার জিত কি, হার কি? যদি দাস হও তবে রক্তের দাস হও। আমি দাসানুদাস, আমি অদ্ভুত, বিভৎস। নদীর সাত সাগর এখন বস্ত্র ভাবে ফেলা, রস রাগ অনুরাগ। আমার গলার ভেতরে গলা। কে বলবে এটা একটা দুমড়ানো মুচড়ানো অজগর, যে কিনা শুধুই আবেগের দুর্ভিক্ষে পড়ে কেবলই পকাচ্ছে। ওর নাম হীরা। তোমাকে কি বলবো? তুমি কি রহস্যময় হিংসা দিয়ে বানানো নাকি নিপীড়িত ফুল, নাকি তুমি নীতিবান কোন স্রষ্টার অসম্ভব ভালোবাসার আবেগে দীর্ণ কোনো নারী, নাকি তুমি বৃন্দাবনের কৃষ্ণদাসী রাধা? কি নাম তোমার? নামের ভিড়ে তুমি বেনামা, নাকি তুমি আমাদের জুয়ার আসরে রাখা এক অন্যায়বাজি, এক দুঃখিনী দ্রৌপদী? জীবনের এই সব লীলা খেলায় তোমাদের কি নামে সম্বোধন করি? তুমি কি সত্তার অনন্ত ঘুমের শান্তি নামা, নির্যাতিতের রূপালী ঘর? আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি, আমার মুখে লুটেরার দীর্ঘ হাসি। লুণ্ঠিত আত্মার দুঃখ নয়, আমি আমার সত্তায় মুখ রাখি। আমি দেখি আমার জীবন আমার মৃত্যুর অর্থ বহন করছে। আমার জীবনই হয়ে ওঠে আমার মৃত্যু, তোমার লাঞ্ছনা হয়ে ওঠে আমার অশ্রুনামা। হায়, আমি যদি কাঁদতে পারতাম তবে বাড়ির জন্য আরেকটি মহাযুদ্ধ আসতো না। আমি যদি কাঁদতে পারতাম তবে গোর খদকেরা চলে যেতে পারতো নিজ নিজ বাড়িতে। কাঁদতে যদি পারতাম শব্দের কাছে ভিক্ষা মানতাম না। আর তুমি তো তেমনই শয়তান। তুমি শুধু আমার হৃদয় হরণ করনি, আমার মাথা থেকে মাথাটাও ছেড়ে ফেলেছ। আর সেই সাথে সাথে আমার অজস্র হিংস্র ভাবনারাজি আমার দেহ থেকে বেরিয়ে এসে আমাকে
ভাবস্বীকৃত দাস, ইতিহাস ব্যবস্থার গোলাম। নাহি ছিল ভুই, নাহি ছিল জিরাত, ছিল শুধু একখণ্ড রাত। কচ্ছপের অগণিত ডিম ভেঙে ভেঙে খোসার শব্দে তুফান তুলে আমি যখন বালুকা বেলায় হেঁটে গেছি, যে কচ্ছপ ছিল আমার মা, ওই যে শিশুর লাগি রক্ত ফাটি ডুকুরি গুঙুরি জননী পৃথিবীর মায়ায় ডিম পারে, হাসিয়া খেলিয়া সেই ডিম ভাঙে দুধেরই শিশুটি। আমি হেঁটে যেতে যেতে টের পাই আমার জীবনের পাশে আমার মৃত্যু। কেবল মৃত্যুই নয়, মৃত্যুর চিরন্তন অভিলাষ। ওরে তারে আমি ধরি কেমনে? আমি খেলায় মাতিয়া উঠি, বালক বালিকা সাজিয়া বালিকার পিছে পিছে ছুটি। মায়া, মরিচিকা, এতে কালান্তরের প্রহেলিকা। আমি লীলায় জাগিয়া থাকি, সূর্য ওঠে সুরুজ ডোবে, হাঙরের ডাক শোনা যায়, নীল তিমির পিঠ দেখা যায়, পালের পরে পালে বন্যের সিল ভাসিয়া ওঠে। বুকের পাথর ভাবি, হাড় হাড্ডি করি, কলস থেকে বাচ্চা, কাল থেকে নিগড়ে আনি আলস। তুমি এমনই পাথর যা উপরাতে বুক ভাঙে, রক্ত জল হয়, শুয়োরের মতো চিৎকার করে পুরুষত্ব, বিবেক আহুতি দেয় অন্তরের ভেতরে। হিংসা হিংসা লাগে দেখা।
যে আর কোনোদিন পৃথিবীর সূর্যকে শিরায় প্রবাহিত বলে আর কাছে পায় না। আমি যদি কাঁদতে পারতাম, তবে আমি কাঁদতাম। আমি যদি শূন্য হতে পারতাম, তবে আমি আতশবাজির মতন ফুটতাম। আমি যদি মরতে পারতাম, জীবন আমাকে আর হুমকি দিতে পারত না। আমি যদি অতিক্রম করতে পারতাম, তবে সমুদ্রের মাঝে আকাশ এবং শূন্যতা নিয়ে চিৎকার করতো না। আমি যদি কাঁদতে পারতাম, জীবনের যত
আমি অপরাধী, আমাকে মার্জনা করে। আব্বা, তুমি আমাকে আব্বা ডাকছো না? তুমি তো আমার পুত্র না। আম্মা, তুমি আমাকে আম্মা ডাকছো কেন? আমি তো তোমার মা না। এমন কথা বলবেন না আম্মাজান। আব্বা, আম্মা, এই দেখেন সন্দেশ খান। ওই ফেরিঘাটে কুয়াশার মধ্যে একটা লোক সন্দেশ আর জিলাপি সাদায় বসেছে। আমি বললাম আমার পিতা মাতা ঠান্ডা সন্দেশ জিলাপি পছন্দ করেন না। তিনি আমার কোনো কথা শুনলেন না। বাবা ঠোঙ্গার মধ্যে সন্দেশ দিয়া কুয়াশার মধ্যে হারায় গেলেন। সেখান থেকে আমি এক ছুটে বাড়ি আসছি আব্বাজান। কোথাও থামি নাই, দানা পানিও খাই নাই। আর এই অলৌকিক সন্দেশ যদি আপনি না খান আব্বাজান, আম্মাজান কষ্টে আমার কলিজাটা ভাঙে যাবে আম্মাজান। অদ্ভুত আজব কারবার। তোমার সুরত তো মিলছে না, একদম ভিতরে প্রবল রকম। কিন্তু তুমি জানতে কি করবে? ঠান্ডা সন্দেশ এই কোনো মানে মা, কিন্তু আজব ঘটনা ঘটে চলেছে বলতো। ওর গলার শব্দটা কেমন যেন চেনা চেনা ঠেকছে, কিন্তু ওর সুরত তো মিলছে না। আপন ছেলের এইভাবে অস্বীকার করবেন না আম্মাজান। এতে বনের সবুজ গাছপালা কষ্টে লাল হয়ে যাবে। আরো আশ্চর্য কোথার ধরন ধরন একদম আমাদের গোলাবাড়ির মতো। 6 মাসে একজন মানুষের সুরত পাল্টে যায়, এটা তো আমার এই 90 বছরের জীবনেও কখনো দেখিনি। আম্মাজান, আপনি আমার চেহারার দিকে তাকান, ভালো করে তাকান আম্মাজান। পরখ করেন, খাওয়ার করেন আম্মাজান। আপনার ছেলের নয়নতারা ফুলের মতো সুন্দর স্রোত দেখতে পাবেন। গোলাবাড়ির মা, এই ছেলে আমাদের এই ছেলে। আমাদের পাতা আমাদের কি পোকায় খেলো, না কেউ লুটে নিয়ে বাজারে বিক্রি করে দিল, সেই খবর নিলে নিজের পুত্রে এভাবে কেউ অস্বীকার করে? আপনাদের উপরে দানব বর্ষিত হয়। তোমার সুরত্ব মিলছে না, তোমার আওয়াজ একদম ভিন্ন। শরীরের গন্ধ তো মিলছে না, ঠকাবাজি শুরু করেছে। দেখো, আমাদের দেবার কিছু নেই, নেবারও কিছু নেই। বুকের কয়টা হারান্তি আছে, যদি চাও কোলা নিয়ে বাজারে বিক্রি করে দাও, কিছু পয়সা
আপনি না সমুদ্র দেখতে চেয়েছিলেন? বাবাজান, আপনি সমুদ্র দেখতে চেয়েছিলেন। আমি গত 6 মাস ধরে বনে গিয়েছি, কাঠ জোগাড় করেছি, কুড়িয়ে এনেছি, আর আপনার জন্য বানিয়েছি সুন্দর একটা সংবাদ। আগামীকাল আমরা রওনা হব। আমি হাটে যাব, মাছ কিনবো, তেল কিনবো, চাল কিনবো, ডাল কিনবো, লবণ কিনবো, তারপরে ঢেলে বেড়ে আপনাদের খাওয়াবো, তারপর তেল সিন্দুর করবো, তারপর সম্পনে পুরে নদী দিয়ে ভেসে ভেসে সমুদ্রে যাবো, ভেসে ভেসে সমুদ্রে। কোথায় গেছিস পুত্র বাবা? নানি ছেড়া ধরা ফিরে আয় বাবা, ফিরে আয়। এবার ফিরে আয়। আমাদের মা সমুদ্রে ভেসে যাওয়ার শুনে এক মুহূর্তের জন্য আমার আত্মা বেহেশতের মূল বাগিচা হয়ে গেছিল। আমি এখান থেকে সমুদ্রের সুঘ্রাণ পাচ্ছি না, কিন্তু এরা যতই বাড়াচ্ছে পেটে যেন বাঘের কামড় পড়ছে। তবে তোমার প্রাণ পাখি উড়ে গেল। ফিরে না, ফিরে গেল, বেলা গেল, হাসতে বসে আছে। তুমি আমাকে দুঃখ দাও, দুঃখ না, তোর পুত্র ফিরে আসুক, মায়ের লাশ কাঁদতে করুক, তারপর আমি জীবন সাঙ্গ করি, আমিও বলি তুমি আমার ডাক শোনো, আলোক শিখার মন, তুমি আমার ডাক কইরা থাকো দুয়ার খোলা আমারে জোছনা ভাঙা গেছে
করবে? জীবনে কতক্ষণ দেখলাম, কত লাশ কবরে নামলাম। আর তুমি তো কথা ছোট্ট খুকি। শোনাবে, শেষবারের মতো বলছি, পথ থেকে সরে দাঁড়া, নইলে পথের কাটা কিভাবে সরাতে হয় তোমাকে দেখিয়ে দেবো, তোমাকেই গিলে দেবো। সরো বলছি, সরো, সরো বলছি। আরে আমি বাবুল খুনির মতো স্বভাব। কে আপনি? কোথাকার? পথ পাবেন না পালাবার। নল ভাঙলাম, হাঁস খেলাম, বাঁশ ভাঙলাম, ঘর বাঁধলাম, ইচ্ছা করলাম, বাড়ি ছাড়লাম। আসমানে আসমানে টাকা, ওই আমি নল ভাঙলাম, ঘাস খেলাম, বাঁশ ভাঙলাম, ঘর বাঁধলাম, ইচ্ছা করলাম, বাড়ি ছাড়লাম। আসমানে আসমানে তাকালাম, ওই আমি আলেতে উম্মি খেলাম, বুকের ভেতর হাত রাখলাম, আমি ভাঙা চাঁদে মুখ দেখলাম, সেই থেকে পথ নামলাম। জীবন বন্ধুরে আমারে ডাঙ্গা। আপনি তো অদ্ভুত। দয়া করে আমাকে বলবেন জীবন কি, কেমন হয় দেখতে এই জীবন? 90টা বছর পার করে জীবন কেমন হয় দেখলাম। তবে শুনেছি ওই সমুদ্রের ঢেউ ঢেউ যখন ভাঙা ছাদের মুখ দেখা যায়, তখন নাকি মনে হয় এই জীবন সুন্দর। তাই তো আবার নতুন করে জীবন শুরু করেছি। তাই তো সমুদ্রে চললাম। সমুদ্রে, সমুদ্রে, আমিও সমুদ্রে যাব, আমি আপনার সঙ্গী হব। সঙ্গী হবে? সঙ্গ দেওয়া অত সোজা নয়। আচ্ছা বাবা, এই জগতে কে কার সঙ্গী হবে? শোনো, একবার পারস্যের মনসুর হালদার তার শিষ্য সাথীকে বললে, এই তোমার কাবা ধ্বংস করো। সবাই কি ভাববে? সবাই ভাববে আল্লাহ বুঝি তুই মক্কার কাবা ধ্বংস করতে পারবে। তিনি আদিতে বলেছিলেন, তুমি নিজেকে সৌন্দর্যের জন্য উৎসর্গ করো। তাই তো আমি সমুদ্রে চললাম। কেন চললাম? কেন? সমুদ্র সুন্দর, সুন্দর মানুষ একবার পায়, বারবার পায় না। একবার সুন্দর পাবো, তাতেই আমার একা বিরক্ত হবে।
জীবনে সবকিছু হারানোর পর, সবকিছু ফুরিয়ে যাবার পর আরো কিছু একটা কুড়াবার বাকি থেকে যায়। তাই আমিও সমুদ্রে যাব, আমি আপনার সঙ্গী হব। আকার কিভাবে লুপ্ত হয় তা আমি তো চোখ ভরে দেখব। আমি সমুদ্রে যাব, আমি যাব। बहुत बहुत धन्यवाद इस सुंदर प्रस्तुति के लिए। अब मैं मंच पर आमंत्रित करना चाहती हूँ इस नाटक के निर्देशक प्रोफेसर इशराफुल शाहीन जी को, कृपया वो मंच पर आए। और साथ ही साथ अनुरोध करती हूँ रंगकर्मी और मेकअप आर्टिस्ट अनूप घोष जी, आप कई सालों से एनएसडी के साथ विभिन्न गतिविधियों से जुड़े हैं, आप कृपया मंच पर आए। हमारे आज के नाटक के निर्देशक को पुष्पगुच्छ और 8वें थिएटर ओलंपिक्स का स्मृति चिन्ह देकर उन्हें सम्मानित करें। धन्यवाद सर। अब मैं अनुरोध करती हूँ आप अपने पात्रों का परिचय हमसे करवा दें। थैंक यू वेरी मच। मैं आपको अभिनंदन मैं एनएसडी का हूँ। मैं इसमें पढ़ाई किया है 88 से 91
So I'm a graduate of this school, and my teachers is here, Anuradha Kapoor. So I learned from her, from this school also. So I'm grateful for National School Drama because this school and this government of India has given us opportunity to perform our students. They are not, professional actors, they are students, they are learning. So before that, I want to introduce our playwright, youngest playwright in our country. He's also our faculty member and assistant professor of our department, Theatre and Professional Studies. He is Shahman Mushan, so I will request him to come this way. Shahman. So, and then I will request the musicians. They are also the faculty members. We did not record the music. This is on stage. So, also, all of them are the faculty members. They teach in our department. So, Saidur Rahman, he and Kalita Manna, she designed the music. So we have improvised, and then Amit Chaudhuri. So he did the movement and choreography. He studied in Rabindra Bharati University. Now he's teaching at our university. So if Shahman is there, the lighting design and set design is our faculty, Ashikur Rahman Leon. So just come. Shahman and Monohar is also there. And he also did work on the music. And also I'll request one of our professor, Professor Abdul Salim. He is professor in English. He is one of the very eminent personality in theatre in Bangladesh. Please come on the stage. He is our team also. So now I will request the students, they will introduce themselves, please. My name is Sakhawat Farhan. My name is Umme Khan. Hi, I'm Tanmoy Pal. Hello, Shankar Kumar Bishwas. Hi, I'm Shrajan Ghosh. I am Abdul Razzaq. Hello, I am Ramdas. I'm Isharul Haq. So, can I request Anuradha Kapoor to come and to speak a few words? Thank you very much. Because when I was a student, I used to learn everything, whatever Western drama or theatre, because I assisted her in one of the plays by Mexican called Summer Folk, which was happening in the circulations. So she is my also guide. Please come and speak. She was Shameen, this is your stage, not mine. But I just want to say that it's always been a pleasure. It's great pleasure at the time then he was a student here, and now to see the students of Dhaka University to be here and also to deal with a very difficult text. I've obviously not got the text, but I've got the meaning that comes through with all the acting, the performance, the music. And it's also something that is important because the little I understood, Shameen told me in the afternoon how the process is, which is very important in the making of the play. So it would seem to me that to get an understanding of what's happening at the department, to see the performances of the students, to meet with the faculty is a pleasure, and thank you very much for being here. Shahabuddin, please come on the stage. He is a light assistant, and also Titash Jia and Ahsan Khan, one of our team members. Please come on the stage. Ahsan Khan and Titash Jia.
Shahabuddin, please come this way. So before I finish, here I want to share a little very but sincere pain, because we saw here our very good friend of our country, Taslima Nasrin. She was sitting here, and I requested her to be with us in the end of the program. And you know why this happens? And I do not want to go to the politics of this whole scene, but theatre is not without politics. Like Taslima Nasrin, like Daud Haider, still he is in German. Why they are in German? Why she is in India? These questions will be solved by culture. If politics cannot be able to solve this problem, we believe that through culture, through performing art, through literature, we will try to solve this problem. Why she is here for the whole rest of his life. So this is the last message for you after the show. Thank you very much for coming, and see you again.